গুড মর্নিং, সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আমি শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে বাপবাড়ি থেকে চলেই এসেছি। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে চলে এসেছি। তো যাই হোক, এসে তো সংসারের কাজ আর কম না, যেহেতু ছিলাম না 10 দিন মতো, তো প্রচুর কাজ, ঘর বাড়ি পরিষ্কার করা আর বলো না, তার জন্য ভিডিওতে আসতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো সকাল থেকে অনেক কাজকর্ম করে নিয়েছি, আর বিছানাপত্র সমস্ত ক্লিন করে এখন একটু বসে আছি, বসে বসে একটু টিভি দেখছি। আর তোমাদের দাদাভাই আর সোহম হচ্ছে মায়ের ঘরে প্র্যাকটিস করছে। তোমাদের দাদাভাইয়ের কালকে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য একটু প্র্যাকটিস করছে। আর আমার চুলের অবস্থাটা তোমরা শুধু দেখো, মনে করবে ভিডিও করছি আর চুলের অবস্থা দেখো। চুলটা এত গরম করছে, যার জন্য এরকম উঁচু করে বেঁধে নিয়েছি। আর তো চলো, মা ওদিকে রান্না করছে, আজকে নর্মাল রান্নাবান্না করতে বলেছি। আর এই দুদিন তো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির কোনো নাম নেই, জোরে জোরে হাওয়া দিচ্ছে আর মেঘ পড়ে আছে, তো এইরকমই। আর তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে দেখে আমাকে বুঝতে পারছো বাপের বাড়িতে খেয়ে দিয়ে একদম গোলুমলু হয়ে বাড়িতে ফিরেছি, তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমি এখন ডিসিশন নিয়েছি যে এখন 1 মাস মতো আমি কিছু ভাত টাত খাবো না, এরকম একটা প্ল্যান করেছি, যাতে একটু রোগা তো হতেই হবে, কেননা এরকম চেহারা আমার নিজেরই ভালো লাগছে না, একদম দেখো গোলগাল হয়ে গেছি। তো একটু ব্যায়ামও করতে হবে, তার সাথে একটু খাওয়া দাওয়াটাও একটু মেনটেন করতে হবে, তো সেটাই মনে করেছি। তো যাই হোক চলো, আমি একটু সকালবেলায় ডালিয়া খেয়ে নিয়েছি, মুড়ি কিছু খাইনি, তো ডালিয়া খেয়েছি, সকালে একটু লেবু জলও খেয়ে নিয়েছি। আর দুপুরে ভেবেছি আমি ভাত খাবো না, তো ভাতের পরিবর্তে অন্য কী খাওয়া যায় সেটাও আমি দেখছি। তো চলো, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আমার লাইফস্টাইল। তো এখন চলো বাইরে যাই, মা কি রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই। তো চলো, তো বিছানাপত্র ক্লিন করে নিয়েছি, যেহেতু অনেক দিন ছিলাম না, চাদর টাদর বদলে নিয়েছি, বালিশের কভার টভার সব চেঞ্জ করেছি। আর এই সিলিংয়ের ওপরে দেখো অনেক ধুলো ঝুল জমেছিল, সেগুলো পুরোপুরি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো চলো এখন বাইরে যাব আর তোমাদের দেখাই। তো চলে এলাম বাইরে, আর মা একদিকে ভাত চাপিয়ে দিয়েছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে। তো এই মাছগুলো মা নিয়েছে আজকে সকালে, মাছের ঝোল হবে, তার জন্য। এটা সোহমের মাছ, এই দুটো সোহমের মাছ। তো সোহম আলু সিদ্ধ আর মাছ দিয়ে ভাত খাবে, আর এগুলো আমাদের ঝোল হবে। আর ঝোলের জন্য এখানে দেখো আলু কেটে দিয়েছি। আর কি রান্না হবে মা? শাক ভাজা নাকি? শাক ভাজা, মাছের ঝোল, আলু সিদ্ধ। তো দেখলে, আর তোমার দাদাভাই এই ঘরে হচ্ছে প্র্যাকটিস করছে, হ্যালো হ্যালো আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলো তোমাদের নিচে যাই, আরো কিছু দেখানোর আছে। চলে এলাম নিচে, আর ঠাকুর ঘরের কাজ হচ্ছিল বলে তো ঠাকুর এখানে ছিল, এখন ঠাকুর ঘর কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ঠাকুরটাকে ভিতরে নিয়ে চলে আসা হয়েছে। তো চলো তোমাদের একটু দেখাই ঠাকুর ঘরটা কীরকম কমপ্লিট হয়েছে। তো এই দেখো, এখানে হচ্ছে আমাদের মা দুর্গাকে বসানো হয়েছে, আর ঠাকুর ঘরেতে স্টাইল বসানো হয়েছে দেখো। তো এরকম স্টাইলের কাজ চলছিল, আমি বাড়ি থেকে এসে দেখলাম যে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখো স্টাইলটা বসিয়ে বেশ সুন্দর লাগছে। এখনও কিন্তু কালার টালার হয়নি, এগুলো স্নো সেন্ট। তো কালার হলে আরও ঠাকুর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতে পেলে। তো এই ঘরের স্টাইল বসেছে, আর দাদা ভাইয়ের ঘরে। তো চলো ওই ঘরটাও তোমাদের দেখিয়ে দিই। তো চলে এলাম দাদা ভাইয়ের ঘরে, আর দাদা ভাইয়ের ঘরটাও স্টাইল বসেছে, তোমাদের দেখিয়ে দিই। তো এই দুটো ঘর স্টাইল বসেছে। তো কাজ চলছিল, আমরা বাড়ি থেকে এসে দেখলাম যে কাজ কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো এই পর্যন্ত করে স্টাইলটা বসিয়েছে, স্টাইলের কালারটা কেমন তোমরা অবশ্যই জানিও। তো এরকম স্টাইল বসিয়েছে, আর দাদাভাইয়ের ঘরের জিনিসগুলো এখনও ওই ঘরে আছে, আনা হয়নি। তো দেখুক কবে নিয়ে আসবে, আস্তে আস্তে করে এবার এনে ঢুকিয়ে দেবে। আর এখানেও কালার হয়নি, দেখে বুঝতে পারছো। তো এই ঘরগুলো কালার করতে হবে, তো আমাদের কোনো ঘরেই সেরকম কালার হয়নি, স্নোসেন করা আছে, তো ঘরের কাজ এখনো বাকি। তো যখন হবে অবশ্যই তোমাদের দেখাবো। বন্ধুরা, এখন দুপুরবেলা, আমাদের স্নান কমপ্লিট, আর বাবাই মাত্র বাজার থেকে এসছে, বাজার করে নিয়ে এসছে চেম্বার থেকে আসার পথে। তো দেখো এখানে লাল শাক, খেরো আছে, পেঁপে আছে, বেগুন, অনেক পটল এনেছে, আর এদিকে আদা, উচ্ছে আর লঙ্কা। তো দেখতেই পেলে আরও এনেছে আর একটা জিনিস, যেটা আমার খুব প্রিয়, চলো তোমাদের দেখাই। মা এখানে ঝুড়িতে ধুয়ে রেখেছে জাম। তো জামটা আমি খেতেই পারি, কোনো প্রবলেম নেই, আর আজকে থেকে আম আর খাবো না, তো জামটা খাবো। আর এদিকে সোহমের ভাত বেড়ে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আলু সিদ্ধটা মাখবো বলে রেখে দিয়ে চলে গেলাম, আর এখানে আছে মাছ ভাজা। তো এটাই ওর দুপুরের লাঞ্চ। তো চলো সোহমকে লাঞ্চ করাবো, আর আমি জামগুলো একটু টেস্ট করব। তো বন্ধুরা, দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখানে দুপুরের লাঞ্চ নিয়েছি। আমার লাঞ্চ মেনুটা দেখে নাও। তো আমার লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। এখানে আছে টক দই, আর একটা মাছ, আর একটু শাক ভাজা। তো এটাই হচ্ছে আমার লাঞ্চ মেনু, আর সঙ্গে আছে হচ্ছে একটু শসা। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই।
তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমি চলে এসেছি ছাদে। আর ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। বাপের বাড়িতে এটারই অভাব ছিল, এই ছাদটা খুব মিস করছিলাম। তো এসেই ছাদে উঠে একদম হাওয়া খাচ্ছি। আর এদিকে সোহমও ঘুম থেকে উঠে গাড়ি চালাচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিকে হচ্ছে গাছে জল দিচ্ছে। তো যার যে কাজ সে সেই কাজে করছি। আর খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা হাওয়াও দিচ্ছে। তো বিকালে এটাকেই এনজয় করছি ছাদে। তো চলো একটু ঘুরি, তারপর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ গ্যাস অন করে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো এখানে করব হচ্ছে আলু ভাজা। আলুটা কেটে নিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি। তো আলু ভাজা দিয়ে ভিজে ভাত, রাতে এটাই খাওয়ার সবার মানে মেনু। আর এখানে দেখাই জামটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, এখানে ঢাকা দিয়ে রাখা আছে। বাবা এলে বাবা খাবে, আর আমরাও দুটো দুটো করে খেয়েছি। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, আলু ভাজাটা ভেজে নিই। আর রাতে আমি তো কিছু খাবো না, এটা বাড়ির সবাই খাবে। তো চলো এক এক করে নিই। তো বন্ধুরা এখন বেজে গেছে রাত 10টা, আর আমি চলে এসেছি ঘরে। আর লাইটটা জ্বালাতে পারিনি, তার কারণ হচ্ছে সোহম ঘুমাচ্ছে। লাইট জ্বালে উঠে পড়বে, তার জন্যই একটা এমার্জেন্সি লাইট দিয়ে ভিডিওটাকে আজকে এন্ড করছি। আর সারাদিন কী কী করলাম তোমাদেরকে সবটাই শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।